আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখো আজকে তোমাদের সামনে কি সুন্দর একটা ফল নিয়ে এসেছি। আমরা আমাদের দেশি ফল, টক ফল, টক মিষ্টি। এটা হলো টক মিষ্টি, এটা মিষ্টিও এবং একটু টক, মানে মিষ্টি বেশি। এই আমড়াটা অনেক টেস্টি। এই আমড়ার আজকে আমি তোমাদেরকে আচার বানাই দেখাবো। খুব সুন্দর, টেস্টি, সুস্বাদু, ইয়ামি আমি কি বলবো, আমার জিভায় এখনই পানি চলে এসেছে। আজকে সুন্দর আমড়ার আমি আচার বানাই দেখাবো। দেখো আমড়ার আচার বানাতে কি কি লাগে। চিনি লাগে, এই যে শুকনো মরিচ লাগবে, তেজপাতা, দারচিনি, জিরা, পাঁচফোড়ন আর রসুন। আমি কিভাবে বানাবো এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আগে আমি বলে দিলাম কি কি লাগে, তোমাদের সুবিধার জন্য বলে দিয়েছি। এখন আমি কেটে দেখাবো। এই যে একটা করে আমরা নিবা, একটা করে আমরা এইভাবে নিবা আর এইভাবে ছিলবা। আমি তোমাদেরকে মানে যেন তোমরা ভালো করে ছিলতে পারো, এই জন্য আমি তোমাদেরকে একটু ছেলাটাও দেখাচ্ছি। দেখো এইভাবে ছিলে নিবা। আর কিভাবে আমি আমড়ার কাটবো দেখছো কি সুন্দর হয়েছে। এইভাবে আমি ধুয়ে নিলাম। আমি এটা আবার ধুবো কাটার পরে। আমি এখন ধুয়ে নিলাম। দেখো আমি এভাবে কেটে নিব। এই যে এইভাবে কেটে নেব। তোমরা চাকু দিয়েও কাটতে পারো, সমস্যা নেই। যাই মানে যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে তোমরা সেটা দিয়ে কাটবা। আমার বটি দিয়ে সুবিধা হয়, এই জন্য আমি বটি দিয়ে কাটবো। এইভাবে নিবা। এইভাবে আমি প্রত্যেকটা আমরা এইভাবে কেটে নেব। দেখো কত সোজা আমরাটা কাটটা, কত মানে ইজি, মানে সহজ। দেখছো কত সোজা। এভাবে কেটে নিবা। ব্যাস, আমি আটিটাও নিয়ে নিব। এভাবে প্রত্যেকটা তোমরা এভাবে কেটে নিবা। আমি তোমাদেরকে আর একটা কেটে দেখাবো। এইভাবে একটা ফাঁক দিবা এইভাবে কাটার জন্য, এই যে ফাঁক। আবার এখানে একটা ফাঁক দিবা, দিয়ে এরকম করবা। আবার এখানে ঠিক এরকম করবা, তাহলে দেখবা আমরার যেটা আমি ফাঁক দিয়েছি চলে আসবে এরকম করে প্রত্যেকটা। আবার এই পাশে একটা ফাঁক, যেহেতু এখানে ফাঁক হয়ে গেল, এখন এই পাশে একটা ফাঁক দেবা। দেখো চলে আসলো, দেখছো। আবার এখানে তো ফাঁক আছে, খালি এই যে এই জায়গাতে আবার পাশে এইভাবে ফাঁক দিয়ে বের করো। দেখো কত ইজি, দেখছো। এইভাবে প্রত্যেকটা এইভাবে তোমরা নিয়ে নিবা। সবাই পারবা, ছোট বড় সবাই পারবা, এটা কোনো সমস্যা নেই, ছেলেরা পারবা যদি ভালো করে এই জিনিসটা দেখো কীভাবে কাটতে হয়। ব্যাস হয়ে গেল, দেখছো। দেখো আমি আমড়াটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু এই যে সামান্য একটু লবণ মিক্স করব আর একটু হলুদ দিয়ে সুন্দর করে আমি পানি দিব, দিয়ে ভাপ দিয়ে নিব। এটা আচারটা পানি দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে নিতে হবে। এই দেখো
এতটুকু পানি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আচারটা মানে এই আমড়াটা সুন্দর করে আচার করার আগে সুন্দর করে ভাপ করে নিতে হবে। দেখো এই যে আমি অলরেডি জাল জোরে দিয়েছি এবং এটা সুন্দর করে ভাপ দিয়ে নিব। ঢেকে দিলাম। এভাবে তোমরা করবা। দেখো আমি এখন এটা একটু চামচ দিয়ে দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে। দেখো যেরকম চামচে সহজে চলে আসলো, ঠিক এতটাই করবা। এটা আমার কমপ্লিট হয়েছে। এখন আমি এটা সুন্দর করে এই দেখো আমি এখন এটা ছাঁকনিতে সুন্দর করে ঢেলে নেব। এইভাবে তোমরা সব পানি ঝরে যাবে। দেখো আমি এখন এগুলো সুন্দর করে ভেজে নেব শুকনা কড়াইয়ে। আগে এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর সুন্দর করে পাটায় বা ব্লেন্ডারে মিহি করে নেব। এটা হলো আচারের মশলা বানাবো। রসুন, এই যে রসুন আর এই চিনির পরে, এখন না। এখন আমি শুধু তেজপাতা, দারচিনি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে পিষে নেব, নিয়ে গুঁড়া করে নেব। এটা আচারের পারফেক্ট মশলা। এই মশলাটা না সুন্দর করে ভেজে গুঁড়া না করলে আচারের কোনো টেস্টই পাওয়া যায় না। সবচেয়ে টেস্টি এটা। এইভাবে তোমরা ভেজে নিবা। দেখো আমি এখন কড়াইয়ে তেল দিব। আর এই যে আমি মশলাটা সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। তেল দিয়েছি। এখন আমি যে রসুন দিব, তেজপাতা দিব। জালটা একটু মিডিয়াম আঁচে থাকবে। সুন্দর করে এগুলো লাল করে ভেজে নিব। তেলের মধ্যে 2টা শুকনো মরিচ দিব আর একটা সাদা এলাচ। এখন এগুলো লাল করে ভেজে নেব। দেখো রসুনগুলো লাল হয়ে গেছে। আমি জালটা অফ করে দিছি। এখন গরম তেলে আমি চিনি দিয়ে দিব। চিনিটা সুন্দর করে গলায় নেব। আমি সামান্য একটু পানি দিব। আস্তে জাল দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দেব। চিনিটা আমি সুন্দরভাবে গলায় নেব। চিনিটা গলে গেলেই আমি এখানে আমড়াটা দিয়ে দিব। দেখো চিনি অলরেডি গলে গেছে। এখন আমি আমড়াটা ঢেলে দেব। ধীরে ধীরে এভাবে নাড়তেই থাকবে। তারপর এই তো মশলাগুলো আমি সুন্দর করে ভেজে গুঁড়ো করে রাখছিলাম, এর উপর সব মশলা দিয়ে দিব। এইভাবে নেড়ে নিবা। দেখো সুন্দর করে এইভাবে নেড়ে তারপরে চিনির পানি বের হবে। আমরা তো আগে আমরা সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এভাবে ঢাকা দিয়ে আস্তে জাল দিব। আচারটা না হওয়া পর্যন্ত জাল হতে থাকবে। দেখো এখন তোমরা স্বাদ মতো লবণ দিবা। আমি এখন একটু দিচ্ছি, পরে আবার চেক করে আবার দিব। যেরকম পানি বের হবে চিনি থেকে, আমি একটু পানি মিশাইছিলাম। মাঝে মাঝে একটু নেড়ে দিবা। এভাবে দিয়ে ঢাকা দিয়ে দিবা। আচারটা যখন ভালো মতো পরিপূর্ণ না হচ্ছে ততক্ষণ আমরা চুলা থেকে নামাবো না, তো ঢেকে দিলাম। দেখো জাল দেওয়ার পর সুন্দর করে
নেড়ে দিচ্ছি আমি। কালারটা দেখছো কি সুন্দর আসছে, আচারের কালারটা। জিভায় তো জল অলরেডি চলে এসেছে। দেখো আমি লাস্টে যে মশলাটা প্রথমে দিয়েছিলাম ওইটা একটু রাখছিলাম, ওটা আমি করতে দিয়ে দিয়ে নেড়ে দিই। এইভাবে নেড়ে নেড়ে তোমরা একদম পানিটা যখন শুকায় যাবে তখন তোমরা সুন্দর করে একটা কাচের বয়ামে রেখে দিবা। নাড়তেই থাকবা, অবশ্যই আস্তে জাল দিবা, কোনো সময় জোরে জাল দিবা না। জোরে জাল দিলে এটা ভালো হবে না আচারটা, প্লাস আবার লেগে যাবে, পুড়ে যাবে, কোনো দরকার নেই। আস্তে আস্তে দিবা, আস্তে আস্তে করবা, সময় লাগুক সমস্যা নেই, তোমরা এর ফাঁকে অন্য কাজ করবা, কোনো সমস্যা নেই। দেখো আমার আচার, আমরার আচার কমপ্লিট। দেখছো এগুলো হলো তেল, আমি যেহেতু তেল দিয়েছিলাম ওই তেলটাই দেখা যাচ্ছে। দেখো এই দেখো, ঠিক এরকম যখন তেল যা দিয়েছো সেটা যখন দেখা যাবে তখনই এটা মনে করবা কমপ্লিট, আচারটা একদম পারফেক্ট হয়েছে। চলো এখন আমরা একটা পরিবেশন করে খেয়ে দেখাই। দেখো কমপ্লিট, দেখছো কত সুন্দর আচার রেডি করেছি। আর একটা টিপস হচ্ছে, এই জন্য তোমাদেরকে আমি পরিবেশন করে আরও বেশি দেখাচ্ছি। আর একটা টিপ হচ্ছে, তোমরা এই আচারটা যদি সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই ভিনেগার অ্যাড করবা ঠিক হওয়ার 20 মিনিট আগে। একটু ভিনেগার অ্যাড করবা, ব্যাস, তাহলে তোমরা এটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবা। আর এটা আমি সংরক্ষণ যেহেতু করব না সেহেতু এই জন্য আমি ভিনেগার অ্যাড করিনি, এটা আমরা খেয়ে নিব। আমরা আচার খেতে খুব ভালোবাসি, আচারের পাগল। এই দেখো আমি এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো কি সুন্দর সফট হয়েছে, মানে চামচ দেখো, এই দেখো খেয়ে দেখি। সেই মজা, সেই একটু মজা। আর একটা খাই। তোমরা বাসায় এভাবে আচার বানাবা আর খাবা, অনেক কম সময়ে হয়ে যাবে। আমি তোমাদের দেখাইলাম দেখে আমার একটু সময় লাগছে, কিন্তু তোমরা তো দেখাবা না, তোমরা বানাবা আর খাবা, তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।